জনগণ ভয়ঙ্কর রূপ নিয়ে কিভাবে বাসভবন ঘেরাও করতেছে আপনারা দেখতে পারবেন। সর্বশেষ ডক্টর ইউনূস সহ তার সমন্বয়ক পদে বিশেষ করে শাহবাগিয়ার শাপলাপন্থীদের দ্বন্দ্বে বিপাকে পড়েছে সরকার। এরই মধ্যে সচিবালয়, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করে আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনূস সরকার। টেবিল হান্ট হয়েছে, বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ কি আসলে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে। সেনাপ্রধান ও ইউনূসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন। যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন, তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না ভাবিয়ে খেলাটা খেললাম সবাই মিলে, ফলটা তোমরা একলা খাইয়ালাইছো। এই খেলা মানে আবুট খেলা হবে। হাসিনা কি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন, এমন তথ্য, এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে? উপদেষ্টা মাহফুজের আবার পাংখা উঠেছে নাকি? বর্তমান ইনকিলাব মঞ্চের বিপ্লবীরা কিন্তু তাকে শিক্ষা দিয়ে দিবে। সে এমন ধরনের উদ্ভট কথাবার্তা বলছে, উপদেষ্টার দায়িত্বটা পাওয়ার পর থেকে মনে হচ্ছে যে সে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি আপডেট নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটার ইন্ট্রো এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আসলে টপিকটা কি এবং আজকের ভিডিওটা কি নিয়ে করা হচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। হ্যাঁ দর্শক, ভিডিও শুরুতে যেই সমস্ত ভিডিও ফুটেজ দেখেছেন, যে সমস্ত ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনাদেরকে দেখানো হয়েছে, সেই সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু এখন একটার পর একটা প্লে হবে। আপনারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে বাংলাদেশের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মানুষ এখন গোলাই ফেলতেছে। আগে কেমন ছিল, এখন কেমন আছে এবং ভবিষ্যতে কেমন থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন দিবে না দিবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মানুষ বর্তমান সময় অনেক সমালোচনা করতেছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, যে ভিডিও ফুটেজ গুলো নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি কথা বলা হচ্ছে। তো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ আছে, এক্সক্লুসিভ কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা আগে সেই সমস্ত ভিডিও ফুটেজ গুলো দেখে নেব। আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনূস সরকার। টেবিল হান্ট হয়েছে, বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ কি আসলে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে। এটা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে, খোদ ডক্টর ইউনূসেরও। আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ, যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, কিছুটা ভদ্রভাবে চলা, কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা, আমার কাছে মনে হয় যে একজনের পাপে 100 জনকে কিন্তু টাচ করে বসতেছে। ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও বিপদে পড়তেছে, আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। এগুলা কাম্য না, বিপদ ডেকে আনবে, কিন্তু অনেক ঝামেলায় পড়বেন, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। ক্ষমতায় থাকতেও বলছি, বোঝেন নাই, এখন ক্ষমতায় নাই তখনও বলছি, উল্টা আমারে গালাগালি করেন যে তুই জামাতি বা বিএনপি। টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার। আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে। আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, যিনি মারা গেছেন উনি আপনার দানকবান্ধা গ্রামের মিজানুর রহমানের ছেলে। গত 8ই মার্চ যুবলীগ নেতা আসর আলীকে রাত 12টার দিকে নিজ গ্রাম দানকবান্ধা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে 9 মার্চ রোববার রাত 8টার দিকে আসর আলী, যিনি আছেন তার ভাই হাফেজ, ফজর এবং রিয়াজ, 3 জনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুনুর রশিদ, সাইম, নাইম, জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের উপর হামলা চালায়। এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয়। এমন অবস্থায় তাদেরকে মারতে মারতে রাস্তায় ফালাই একদম চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে। সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে ঢাকা পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি সাহেব বলছেন, গত 4-5 দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে। এই যে ফেসবুক, কত ঘটনার যে কারণ ভাই, বিশ্বাস করেন, একটা
আজকের দিনে একটা সংসার ভাঙা বলে নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক। আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও একজনের বিপদে বলে আরেকজনের ফেসবুকে পোস্ট করা, তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া, অন্যের দুঃখে ব্যথিত হওয়া, আবার সুযোগ পেলে অন্যের একটু কপছে দেওয়া, এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে। কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাটা সামাল দিতে এখন কয়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবে। এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ, একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বিপদে ফেলার মতনই এই ঘটনাগুলো। কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে। একটু হিসাব নিকাশ কইরা বুঝা শুইনা কাইক দিয়েন ভাই, নিজে তো বিপদে পড়বেনই, অন্যদেরকেও ফেলবেন। আর এই সকল পরিস্থিতি আপনারও 12টা বাজাবে আর বাকিদের তো বাজাবেই। সময় থাকতে একটু তবা টবা করেন, যা করছেন আপাতত থামেন, নয়তো সামনের পরিণতি অনেক খারাপ হবে। আপনি যদি এত শিক্ষিত মানুষ, আপনি গালমন্দ খাওয়ার মতো কাজ করেন কেন? এই যে সকালে উঠে বললেন লাকিকে হ্যান্ড করা উচিত, ত্যান করা উচিত, 6 ঘন্টা পরে এসে বুঝতেছেন লাকিকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি আপনারা কেন করছেন? এটা মানবাধিকার লঙ্ঘন। মানুষ গালি দিব না ভাই বলেন? আপনাকে তো আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ আপনার মতো উপস্থাপক, আপনার মতো অ্যানালিস্ট এই দেশে দরকার আছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা বলো, এই ভদ্রলোক কিন্তু শেখ হাসিনার আমলেও প্রচন্ডভাবে শেখ হাসিনার বদনাম করছেন দেশে থেকে। অনেকে তো বিদেশ থেকে করে, উনি কিন্তু দেশে ছিলেন, করছেন। তার প্রতি একটা শ্রদ্ধা অনেক মানুষেরই আছে। এই সরকার যখন আসলো তখন উনি মোটামুটি নিউট্রাল ছিলেন। ওনাকে একটা কোনো কমিটিতে বোধহয় দেওয়া হয়েছিল এই সরকার থেকে, যে কমিটিটা খুব একটা অ্যাক্টিভ না বা উনি যান না। এরপর থেকেই ওনাকে দেখা গেছে চান্স পাইলে উনি এই সরকারের পেছনে কথা বলে সরকারের বদনাম করে বেড়ান। আমি আগে একটা ভিডিও করছিলাম, মাসুদ কামাল সাহেবের যেন উপদেষ্টা বানানো হয়। আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি এই জাহিদ সাহেবকে উপদেষ্টা বানাই দেন। জাহিদ সাহেবের সেই কোয়ালিটি আছে, বিকজ ইজ এডুকেটেড পার্সন, একটা পিএইচডি করা মানুষ, তার মতো মানুষের বুদ্ধি অনেক বেশি, এবং উনি একটা কিছু দিতে পারবেন রাষ্ট্রকে। ওনার এই সমস্ত জ্ঞান বুদ্ধি, ওনার প্রজ্ঞা সবাই সেই ইউটিউবে ঢালতেছে 2-2.5 লাখ টাকার জন্য। এইটার থেকে বোধহয় সরকার তাকে নিস্তার দিয়া সরকারি জায়গায় যদি একটা দিয়ে দেয়, তাহলে সরকারের বদনামটাও কম হবে। কারণ উনি তো কারণও করলে বদনাম করেন। উনি সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন। এটা তো আমি একটা প্রমাণ এরকম দিলাম, এরকম বহু প্রমাণ আছে যে উনি এক জায়গায় স্টেডি থাকতে পারেন না। মানে উনার কথা হলো ভিডিও বানাইতেই হবে, ভিডিও বানাইতেই হবে, সেটা যে টপিকসই হোক করুক। স্যার, আপনি এমন কোনো ভিডিও করেন না যেটা মানুষ পছন্দ করেন। আপনি মানুষের নার্ভ বুঝতে হবে তো। এই যে ভিডিওটা আপনি সকালে করছেন, আপনি এত প্রশংসা পাইছেন। এবং জামাত, বিশেষ করে বিএনপি এতটাই ভরসা হারিয়ে ফেলবে খুব দ্রুত, যেদিন কিনা বিএনপি কোনো কুল কিনারা না পেয়ে এই সরকারকে সরানোর জন্য বরং আওয়ামী লীগকে অফার করবে যে আসুন আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করি এবং একসঙ্গে আন্দোলন করে এই ব্যর্থ সরকারকে সরাই। এই আলোচনাও কিন্তু রাজনীতিতে রয়েছে। সেরকম কিছু কি হতে যাচ্ছে কিংবা সেরকম কিছু কি আদৌ হবে? সরকারের ব্যর্থতা কিন্তু অনেক প্রশ্ন তৈরি করছে। বিএনপি কি বলল? সময় নিউজ আজকে যে খবরটা দিয়েছে বিএনপির আইনজীবীদের তরফ থেকে, সেই খবরটা এরকম যে 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন তারেক জিয়া। আজকে প্রায় 16 বছর হয়ে যাচ্ছে, 16 বছর পার হয়ে গেছে। 16/8/24 সেপ্টেম্বর গত মাসে 16 বছর পার হয়েছে তার দেশের বাইরে চলে যাওয়া, কিন্তু তার দেশে ফেরার কোনো নাম নেই। দেশে ফিরতে পারছেন না নানা মামলা এবং সাজার কারণে। একের পর এক তার নামে এই সময় মামলা হয়েছে। যাবজ্জীবন সহ 4টা মামলায় সাজাও হয়েছে, অর্থাৎ একটা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডও রয়েছে। এরকম সময়ে কি তারেক রহমান এতই অবুদ্ধিমান যে দেশে আসবেন নিশ্চয়তা না পেলে? দেশে আসার পরে যদি সরকার তাকে জেলে ভরে দেয়, যেহেতু মামলায় সাজা হয়ে আছে, সেই সাজা তাকে খাটতে হবে, পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে।
এরকম কারণে তারেক জিয়া দেশে আসছেন না, আর বিএনপির তরফ থেকে তার মামলা এবং সাজা প্রত্যাহারের আবেদন জানানো হচ্ছে বারবার, কিন্তু সরকার শুনছে না। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি অনেকদিন থেকেই। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কমিটি গঠন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতেই ক্ষুব্ধ দলটির আইনজীবীরা একাট্টা হয়ে ক্ষুব্ধ হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না ভাবিয়ে খেলাটা খেললাম সবাই মিললে, ফলটা তোমরা একলা খাইয়া লাইছো, এই খেলা মানি না, আবুট খেলা হবে। আমি কি এখনো ডায়লগটা ছাড়ছো না? কিতা করতাম ভাই, আর দি মানি না। ভাবির অভিযোগ হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভাবির কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা বড় মানের সমন্বয়ক ছিল, কিন্তু সম্প্রতি ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, এখানে এই পোলাপাইনটি ডাক পায় নাই, কারণ ভাবির আত্মীয় স্বজন সবাই বড় লোক, এরা প্রাইভেটের ছাত্র। তো ভাবির কাছে একটা পরামর্শ চাইছে, ভাবি কিতা করতাম? তো ভাবি চিন্তা করছে, তোমরা একটা দল কইরা ফেলো, একটা না আছে মাঠে, আর একটা আসবে, খেলা হবে। দর্শক, চাঞ্চল্যকর এবং ব্রেকিং নিউজ হচ্ছে, জুলাই আগস্টের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম ছিল, মানে আমরা এখন যেটা দেখছি জাতীয় নাগরিক পার্টি, আমি গেল 4 দিন আগে নিউজটা দিছিলাম, হালকা পাতলা ভবিষ্যৎ বানিয়ে পারি, তার মানে বোঝা গেছে ক্যালকুলেশন মিলে, তখনই বলছিলাম আরেকটা রাজনৈতিক দল মাঠে আসবে। ইভেন এইটাও এই সমন্বয়কদের মধ্যে আসবে, জাস্ট হচ্ছে সার্জিস হাসনাত নাহিদ, এই যে একটা টিম আছে, এদের বাহিরে সারা বাংলাদেশে যারা জুলাই আগস্ট অভ্যুত্থানকে বাস্তবায়ন করেছে, যাদের অনেকের নাম পরিচয় আমরা চিনি না, কিন্তু তারা অনেক কষ্ট করছে মাঠে ঘাটে, কিন্তু ফল খাওয়ার বেলায় এরা কিছুই পায় নাই। সার্জিস হাসনাতরা কেউ কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেকে বলে, বাট আমার মনে হয় এত টাকা কই থেকে পাইবো পোলাপাইন মানুষ। যাই হোক, গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ ওরফে আরিফিন। আজকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলছেন, গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মেলনে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তিসমূহের পুনর্বহাল হবে আমাদের রাজনৈতিক ভিত্তি। এই বদ্বীপের তহজিব তমুদ্দুনকে আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি বিনিময় করব। শব্দ শুনে মনে হচ্ছে এইটাও জামাতের ডি অথবা ই টিম নাকি, মানে এরকম শব্দ আমরা নতুন দেখছি। তার বক্তব্য যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, দুর্নীতি এগুলো পুরান কথা, পরিবর্তন চান এটাও পুরান কথা, পেশি শক্তি নির্ভর রাজনৈতিক সংস্কৃতি পুরান কথা, যেখানে মানুষের গুরুত্ব এগুলো পুরান কথা। ভারতীয় আগ্রাসন এটা নতুন ট্রেন্ডে আছে, এটারও ব্যবহার করবেন। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং বদ্বীপের আদিবাসীদের অর্থনৈতিক আজাদি, শব্দগুলো শুনে মনে হচ্ছে কোনো না কোনো ইসলামিক ধারায় একটা গ্রুপ নতুনভাবে এখানে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। কিওয়ার্ডগুলো প্রত্যেকটাই খুবই কমন পরিচিত ইসলামিক ওয়ার্ড, যেগুলো আমরা জামাতের মধ্যে এতটা দেখি না, আরো অন্যান্যদের মধ্যে কিছু আছে, দলের নাম নিলাম না। এখন কি হবে? এই দলটা যদি মাঠে আসে, এটাকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জাতীয় নাগরিক পার্টির শক্তিকে শেষ করার জন্য এদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করবে। ইভেন ছাত্রদের মধ্যে বিভাজন ঘটবে। কোথায়? এই যে বৈষম্য বিরোধী সমন্বয়ক প্ল্যাটফর্ম এক্সিস্ট করে না, এই বক্তব্য, পাশাপাশি যারা বিভিন্ন জায়গায় কমিটিতে ঢুকতে পারে নাই, এরা সবাই ঢুকবে। কারণ কি, তুমি সমন্বয়ক, আমিও সমন্বয়ক, তোমার ডিবি হারুন পিটছে, আমার এলাকার পুলিশ পিটছে, আমি বাড়িতে ঘুমাইছি না, এতটুকুই। তুমি চট করে ক্ষমতায় যাইয়া এক ইফতার পার্টিতে তোমরা 50 লাখ খরচ করো, আমরা কি 5 টাকা খরচ করার এবিলিটি নাই? আমাদেরকে চেয়ারে বসাও, আমরাও খাইতে চাই। কি পাবলিকের ভালোবাসা খাইতে চাই, অন্য কিছু ভাইবেন না। জাতি হিসাবে আপনারা ক্লিয়ার হন। যাই হোক, তো নতুন পার্টিকে স্বাগত। আমরা মনে করি এরকম 2-4-10টা সমন্বয়কদের থেকে দল আসা দরকার। মানুষ যারে ভালোবাসে গণহারে ভোট দিবে। বিএনপি কিন্তু মনে মনে খুশি। ভালো থাকুন দর্শক। বর্তমান বাংলাদেশের অবস্থা এবং আমরা যেই সমস্ত ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম, এই সমস্ত ভিডিও ফুটেজ দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? আসলেই মানে আমাদের যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই সমস্ত ভিডিওই কি বর্তমান তারা যেভাবে কথা বলতেছে সেগুলোই কি বর্তমান বাংলাদেশে হচ্ছে, নাকি আসলে বাংলাদেশের রূপটা ভিন্ন? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব একটি মতামত করবেন, আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে
তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।